যে কোনো বৈশ্বিক আসরেই বাংলাদেশ দলকে নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হয়ে যায়। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই একটাই দাবি করে, বড় মঞ্চের চাপ নিতে জানে না এই বাংলাদেশ দল। এবং বাংলাদেশ দলও আসলে প্রায় সবটা সময় জুড়েই এই নিন্দুকদের ভুল প্রমাণ করতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষেও যেভাবে তারা হেরেছে তাতে সমালোচকদের আসলে খুব একটা দোষ দেওয়ার সুযোগ নেই। তবে অতীত তো ঘটে গেছে, ভবিষ্যৎ নিয়ে যদি ভাবনা করতে হয় তাহলে বাংলাদেশ দল হয়তো আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু পরিকল্পনা সাজাতে পারত। তবে এই শ্রীলঙ্কার ম্যাচের হারের পরের দিন বাংলাদেশ দলকে আমরা দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে। ম্যাচ হারের যে একটা প্রভাব তা কিন্তু খুব একটা নেই ক্রিকেটারদের মাঝে, কিংবা পরের ম্যাচে কি হবে, কিংবা এশিয়া কাপে আসলে তাদের ভাগ্যে কি জুটবে, এসব নিয়েও আসলে খুব একটা মাথা ব্যথা দেখা যায়নি তাদের চোখে মুখে। অথচ এই একটা দলকে ঘিরে সমর্থকদের যে পরিমাণ আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা, কিংবা সমর্থকরা যে পরিমাণ তাদেরকে ভালোবাসে বা সমর্থন দিয়ে যায়, এমনকি এই আবুধাবিতেও 50-এর বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাল সবুজের যে স্রোতটা দেখেছি আবুধাবি স্টেডিয়ামে, সেটা আসলে দর্শকদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ক্রিকেটাররা সেই ভালোবাসার বহিঃপ্রকাশের সামনে কতটুকু প্রতিদান দিতে পারে সেটা একটা বড় প্রশ্ন জাগায়। তার পাশাপাশি প্রশ্ন জাগায় বাংলাদেশ দল আসলে এশিয়া কাপ নিয়ে আসলেই কতটুকু সিরিয়াস। কারণ অন্যান্য দলগুলোকে আমরা যখন দেখেছি তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো সেশন রাখছেন, জিম সেশন কিংবা রিকভারি সেশন থাকছে, সেখানে বাংলাদেশ দল যেন অনেকটাই একেবারেই ব্যতিক্রম এবং অনেকটাই নির্ভর। আজকে যখন টিম হোটেলে দেখা গেল তাদের এই অবস্থা, যে যখন তারা ঘুরতে যাচ্ছেন কিংবা শপিংয়ে যাচ্ছেন, তখন আসলে একটাই প্রশ্ন জাগায় যে বাংলাদেশ দল আসলে ম্যাচ নিয়ে কতটুকু ভাবে। হ্যাঁ, ম্যাচের মাঝে আসলে এই ঘুরতে যাওয়া কিংবা নিজেদেরকে একটু চাঙ্গা রাখার জন্য এইসব অ্যাক্টিভিটিস খুব দরকার। তবে যখন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ধরনের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবং যখন এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে আপনার বিদায় অনেকটাই নিশ্চিত, তখন ক্রিকেটাররা কিভাবে নির্ভর থাকে কিংবা তারা আসলে কোন ধরনের মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত রেখে পরের ম্যাচের প্রস্তুতি নেয়, সেটাও আসলে বড় প্রশ্ন। এখানে টিম ম্যানেজমেন্টের কাউকে দেখা যায়নি। ক্রিকেটাররা হয়তো বিচ্ছিন্নভাবে এই সময়টা পার করবে। ম্যাচের আগের দিনে একটা ট্রেনিং সেশন থাকবে, সেখানে তারা শেষবারের মতন অনুশীলন করবে। তবে এখন আসলে এই টুর্নামেন্টের যে অবস্থা, তাতে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তা যদি সবকিছু ভাগ্যে না আসে তাহলে গ্রুপ পর্ব থেকেই আবারও দেশে ফেরার বিমানে উঠবে লিটন তাসকিনরা এবং তার ফলে আরও একটা এশিয়া কাপ মিশন হতাশার মাধ্যমে শেষ হবে। আরও একবার দর্শকরা হতাশায় পড়বে, আরও একবার হয়তো টিম ম্যানেজমেন্ট বলবে যে সামনের টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে টিম বাংলাদেশ। তবে সেই সামনের টুর্নামেন্ট কবে নাগাদ আসবে সেটা আসলে এখনও অজানা। আবুধাবি থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।